দুইজন মানুষ দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত হয়। এক এমন ধনী লোক যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধনসম্পদ দান করেছেন, অথচ সে দুনিয়া নিয়েই একদম ব্যস্ত হয়ে আছে। দুই এমন দরিদ্র লোক যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধনসম্পদ দান করেননি, কিন্তু সে দুনিয়া অর্জনের লক্ষ্যে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে কেউ একজন দুনিয়ার নিন্দা করলে তিনি বললেন, দুনিয়াকে ঢালাওভাবে নিন্দা করো না, কেননা দুনিয়া ওই ব্যক্তির জন্য সততার স্থান যে এখানে সৎ উপায়ে জীবনযাপন করে, এমন ব্যক্তির জন্য মুক্তির জায়গা যে এখানে বুঝে শুনে জীবনযাপন করে। দুনিয়া ওই ব্যক্তির জন্য প্রাচুর্যের স্থান যে এখানে আখিরাতের পাথেয় সংগ্রহ করে। দুনিয়াকে অনেকে ঢালাওভাবে তিরস্কার করতে থাকে, অথচ দুনিয়া তখনই তিরস্কারের যোগ্য হয় যখন তা আল্লাহর অবাধ্যতার কারণ ও তার ইবাদতের প্রতিবন্ধক হয়। তাদের আসলেই জানা নেই যে দুনিয়া হলো আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান, যে পাথেয় দ্বারা সুগম হয় জান্নাতের পথ। কিন্তু সবাই বলে বেড়ায় জামানা খারাপ যাচ্ছে, খারাপ যুগ চলছে, অথচ জামানার কি দোষ? সব কুকীর্তি তো আমাদের। আমাদের দোষগুলোই আমরা চাপিয়ে দিয়েছি জামানার ঘাড়ে। সে যদি কথা বলতো তাহলে আমাদের মুখোশ খুলে যেত।